আমরা শিখব কিভাবে গণসংখ্যা নির্বাচন সারণী হতে অজীব রেখা অঙ্কন করা যায়। অজীব রেখা অঙ্কন করার ক্ষেত্রে আমাদের লাগবে শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, জড়িতফল। মোট এই 4টি কলাম ব্যবহার করে আমরা সহজেই অজীব রেখা অঙ্কন করতে পারি। জড়িতফল, তাহলে শ্রেণীব্যাপ্তি আমার আছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। আমরা অনেকেই অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তৈরি করতে পারি না। আমরা খুব সহজে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তৈরি করতে পারবো এইভাবে। এখানে 31 আছে, 31 থেকে যদি 1 কম করি তাহলে হবে 30। 30 থেকে 40, এই যে 1 কম নিলাম সেই 1কে আমি 2 ভাগ করব। 1কে 2 ভাগ করলে 0.5 প্লাস 0.5 আসবে। সেই 0.5 একটা এখানে লিখবো আর একটা এইভাবে লিখবো। তাহলে এইভাবে খুব সহজে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তৈরি করতে পারবো। তাহলে 41 আছে, 41 থেকে 1 কম নিলে হবে 40, 40 থেকে 50। তাহলে কম নিব শুধুমাত্র বাম পাশের সংখ্যাগুলো থেকেই। বাম পাশের সংখ্যাগুলো থেকে 1 কম নিব। কম নিয়ে সেই 1কে 2 ভাগ করব। 2 ভাগ করলে 0.5 দুই জায়গায় লিখে দেব। এখানেও সেম ভাবে 51 থেকে যদি 1 কম লিখি তাহলে হবে 50 থেকে 60। এই যে 1 কম নিলাম সেই 1কে 2 ভাগ করে 1 ভাগ এইখানে লিখে দিলাম, 1 ভাগ এইখানে। এইভাবে খুব সহজেই আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তৈরি করতে পারবো। তাহলে সবগুলো এইভাবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তৈরি করা শেষ করি। আচ্ছা, গণসংখ্যা কি আছে? 6, 8, 10, 12, 5, 7, 2। যোজিতফল যেভাবে বের করতে হয়, এখানে 6 আছে, 6 লিখবো। 6 পর 6 আর 8 যোগ করলে হবে 14, 14 লিখলাম। 14 আর 10 যোগ করলে হবে 24, 24 আর 12 যোগ করলে হবে 36, 36 আর 5 যোগ করলে হবে 41, 41 আর 7 যোগ করলে হবে 48, 48 আর 2 হবে 50। এইভাবে যোজিতফল নির্ণয় করতে হয়। এখন আমরা গ্রাফ অঙ্কন করব। গ্রাফের ক্ষেত্রে এই পুরো গ্রাফটাকে আমরা অর্ধেক করে নেব। গ্রাফ অঙ্কন করার ক্ষেত্রে মূলত পেন্সিল ব্যবহার করতে হয়। তো যদি পেন্সিল ব্যবহার করি ক্যামেরাতে হয়তো ক্লিয়ার দেখা যাবে না, তাই আমি গ্রাফটা কলম ব্যবহার করব। তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই পেন্সিল বা রুল ব্যবহার করে চিত্র অঙ্কন করবা। লক্ষ্য করো, আমি এখন আঁকতেছি অজীব রেখা। তার জন্য আগে অক্ষরেখাগুলো আমরা ঠিক করে নেই। এটাকে ধরবো এক্স ডট মূলবিন্দু, ওয়াই ডট, এটা হচ্ছে ওয়াই ডট, ওয়াই অক্ষ, ওয়াই এবং ওয়াই অক্ষ। এখন আমাদের শুরুটা হবে হচ্ছে 30.5 থেকে, তাই আমরা কিছুটা ভাঙার চিহ্ন দিলাম। এই ভাঙার চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এখানে অনেকগুলো ঘর গ্যাপ আছে। গ্যাপ দিয়ে আমরা শুরু করতেছি 30.5 থেকে। তাহলে আমরা এক্স অক্ষে কি দেব? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। এক্স অক্ষে আমরা বসাবো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। এইভাবেই আমরা অঙ্কন করার চেষ্টা করবো। আর ওয়াই অক্ষে বসাবো যোজিতফল। এখানে আরেকটা জিনিস লিখে নেব, অঙ্কন হচ্ছে আমাদের অজীব রেখা। অজীব রেখা একটু ডিজাইন করে দেব যেন ছাড়ের খুব সহজে চোখে পড়ে। আচ্ছা, এই হলো অজীব রেখা অঙ্কন। গ্রাফটা আমরা সাইজ করে নিলাম। এবার অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি গুলো বসায়। 30.5 থেকে শুরু হচ্ছে। 30.5
আচ্ছা, এইখানে যদি 40, এইখানে 40 দিলাম, এইখানে 50, এইখানে 60, 70, 80, 90, এখানে হচ্ছে 100। ঠিকঠাক মিলে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি হচ্ছে 30 বসেছি, 40.5, এখানে হবে 50.5, 60.5, 70.5, 80.5, 90.5, 100.5। আচ্ছা, এইবার বসব হচ্ছে যোজিত ফল। তো যোজিত ফল আমাদের সর্বোচ্চ মান 50, দেখি সর্বোচ্চ মান পর্যন্ত স্মরণ করতে পারি কিনা। এখানে 5, এখানে 10, 15, 20, 25, 30, 35, 40, 45, সর্বোচ্চ 45 পর্যন্ত ঘর বসাতে পারবো যদি প্রত্যেক ঘরে মানে 1 করে ধরি। তাহলে আমি এক ঘরকে 2 একক ধরলাম, তাহলে 2 একক ধরলে এখানে হবে 10, এখানে হবে 20, এখানে 30, 40, 50, এইখানে হবে 60। তাহলে এইগুলো হলো ঘর। আচ্ছা, লিখলাম। এবার এখানে লিখতে হবে যে এক্স অক্ষে আমরা কত ঘর সমান কত একক ধরছি, ওয়াই অক্ষে কত ঘর সমান কত একক ধরছি। আচ্ছা, অনেকেই আমরা এই ঘরের হিসাবটা পারি না, তো আমরা খুব সহজে এইভাবে হিসাব করতে পারি। দেখবো প্রথমত এখানে ব্যবধান কত, দুইজনের মধ্যে ব্যবধান বা প্রত্যেকের মাঝে ব্যবধান কত। 30.5 থেকে 40.5 এর মধ্যে ব্যবধান সর্বদাই 10, বা 40.5 থেকে 50.5 এর মধ্যে ব্যবধান সর্বদাই 10। এই 10 ব্যবধানের মধ্যে ঘর আছে কয়টা? ঘর আছে 10টি। তাহলে 10 ঘর সমান 10 ব্যবধান বা মান। তাহলে 1 ঘর সমান 10 ঘরের মান যদি 10 মান হয়, 1 ঘরের মান অবশ্যই কম হবে, কম মানেই ভাগ, তার মানে আসে হচ্ছে 1। তাহলে 1 ঘরের মান, তাহলে 1 ঘর সমান কত হচ্ছে? 1 মান। এক্স অক্ষে এটি হচ্ছে এক্স অক্ষে 1 ঘর সমান 1 মান। এর ওয়াই অক্ষে হিসাব করি। ওয়াই অক্ষে হচ্ছে প্রত্যেকের মাঝে ব্যবধান কত? 10 থেকে 20 এর মাঝে ব্যবধান, 20 থেকে 30, 30 থেকে 40 এর মাঝে ব্যবধান হচ্ছে 10 আছে। ব্যবধান 10, ব্যবধান 10 হলেও ঘর আছে কয়টা? ঘর প্রত্যেকের মাঝে 5টা করে ঘর আছে। তাহলে 5 ঘরে ব্যবধান হচ্ছে 10 বা মান, 5 ঘরে 10 মান। তাহলে 1 ঘরে কত হবে? অবশ্যই কম, তাই লিখতে পারি 10/5, 5 দুগুণ 10, তাহলে 2 মান। তাহলে 1 ঘরে মান আসলো 2 মান। তাহলে আমরা এখানে লিখে দেবো, এই কর্নারে সুন্দর করে লিখে দেবো যে এক্স অক্ষে 1 ঘর সমান 1 ঘর সমান 1 একক বা 1 মান, 1 একক। ওয়াই অক্ষে 1 ঘর সমান 2 একক। এভাবে অবশ্যই লিখে দেব। আচ্ছা, গ্রাফ এইভাবে রেডি করতে হবে, এবং গ্রাফ রেডি করার পর আমাদের এখানেও কিছু কথা লিখতে হবে যে ছক কাগজের এক্স ও এক্স ডটকে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ডটকে ওয়াই অক্ষ ধরে। আচ্ছা, তারপর লিখতে হবে যে এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষে যোজিত ফল বসিয়ে অজীব রেখা অঙ্কন করি। আচ্ছা,
এইটুকু লিখলাম। এবার গ্রাফ অঙ্কন করার চেষ্টা করি। এইভাবে গ্রাফটা সুন্দর করে রেডি করতে হবে ফার্স্ট টাইম। আচ্ছা, তারপরে হচ্ছে এই বিন্দু যোজিত ফল ওয়াই অক্ষে বসাবো। আচ্ছা, যোজিত ফলে ওয়াই অক্ষে বসাতে হবে। প্রথম মান আছে 6। যেহেতু আমরা ওয়াই অক্ষে এক ঘরে মান ধরছি 2, এক ঘরের মান হচ্ছে 2, এখানে 6 মান, এক ঘরের মান যদি 2 হয় তাহলে আমরা এই ওয়াই অক্ষের যোজিত ফলকে ওয়াই অক্ষের মান দিয়ে ভাগ করবো। তাহলে 6কে 2 দ্বারা ভাগ করলে কয় ঘর আসবে? 3 ঘর। তাই 3 ঘর 2 বরাবর 1 2 3, 3 ঘর এইখানে হয়। এখানে গোল করে সুন্দর করে এইভাবে গোল দিয়ে দেবো। আচ্ছা, তারপরে আছে 14। 14 আছে হচ্ছে 40 থেকে 40.5 থেকে 50.5 মাঝে, 50.5 এর মাঝে, 40.5 থেকে 50.5 এর মাঝে, এই বরাবর আমরা 14 দিব। 14কে যদি ওয়াই অক্ষের 2 দ্বারা ভাগ করি তার মানে আসবে হচ্ছে 7। তার মানে 7 ঘর উঠবো। 5 6 7 বা এইভাবে গুনতে পারি। 1 2 3 4 5 6 7, এইখানে হয় 7 মান। তারপর আসে 24 মানে 12 মান। 5 10 11 12, এইখানে হয় 12 মান। তারপর 36 মানে 18। 5 10 15 16 17 18। তারপরে 41 মানে হবে 20.5। 5 10 15 20, এই তো 20.5, এইখানে 20.5। তারপরে 48 মানে 24। 5 5 10 15 20 21 22 23 24, এখানে 24। 50 মানে 25, মানে হচ্ছে এইখানে। তাহলে এবার সুন্দর করে আমরা যোগ করে দেব। আচ্ছা, এই হলো অজীব লেখচিত্র। এইভাবে আমরা খুব সহজে অজীব লেখচিত্র অঙ্কন করতে পারি। যদি তোমরা কেউ সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো এবং পরবর্তীতে আরো যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবে, তোমার বন্ধুদেরও জানাবে। আল্লাহ হাফেজ।